দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বত সহকারে পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া। ঢাকা ফৈজানে মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আরো একবার আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত বেশি শুকরিয়া জ্ঞাপন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হন যে আমার বান্দা পেরেশানগ্রস্ত, আমার বান্দা মুসিবতগ্রস্ত, আমার বান্দা বন্যা কবলিত এলাকার মধ্যে কষ্টের মধ্যে রয়েছে। এরপরেও কেউ রোগাক্রান্ত রয়েছে, কেউ ঋণগ্রস্ত রয়েছে, কেউ মামলা মোকদ্দমার মধ্যে অহেতুক হয়রানির মধ্যে রয়েছে। এরপরেও আমার এই ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাকে ডাকার জন্য, রহমত পাওয়ার জন্য আমার ঘর মসজিদে ছুটে আসে। আর প্রথমে যারা আসে তারা তো কতই সৌভাগ্যবান। এবং খুব সন্নিকটেই আরেফা হাজি সাহেবগণ, যারা হাজিগণ রয়েছেন, তারা ইনশাআল্লাহ হাজিগণ হজ পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হজ এবং উমরা নসিব করুক। সবসময় আল্লাহর দরবারে দোয়া করি যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ বারবার তৌফিক দিক, আর যারা একবারও যায় নাই আল্লাহ যাতে আমাদেরকে নসিব করুক জীবনে, যাতে আল্লাহ তাআলার খানায়ে কাবা এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সোনার মদিনা জিয়ারত যাতে আমরা আল্লাহ পাক আমাদেরকে নসিব করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত আমরা শুনতে পাই। পরস্পর যখন আমরা মিলিত হই, আমাদের উচিত এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুহাব্বত সহকারে যাতে আমরা মিলিত হই। যেমন আমাদের মধ্যে থেকে যদি কোনো ঘৃণা প্রকাশ পায় কারো প্রতি, সেই ঘৃণাটা যাতে দূর হয়ে যায়। মুসলমান ভাই যখন মুসলমান ভাইয়ের সাথে পরস্পর মিলিত হবে, মুহাব্বত সহকারে হতে হবে। আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস মুবারাকা, এর সারাংশটুকু আপনাদেরকে আমি আরজ করার চেষ্টা করব। যখন দুইজন পরস্পর মুসলমান ভাই পরস্পর সাক্ষাৎ করে, মুহাব্বত সহকারে একে অপরের সাথে যখন মুসাফা করে, হাত মিলায়, দুই হাত মিলানোটা হচ্ছে সুন্নাত। যখন মুসাফা করে, মুসাফা করার পর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, ফজিলতটা কেমন বলা হচ্ছে, ওই দুই মুসলমান দুইজন পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আগের গুনাহ অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখেন, মুসলমানদের সাথে একে অপরের পরস্পরের সাথে ভালোবাসার সহিত মিলিত হওয়া, উৎফুল্লার সহিত মুহাব্বত সহকারে, এর মধ্যে কতই বারাকাত। এবং সেই বারাকাতের মধ্যে তখনই নসিব হবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করব। আসুন মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত, এত বেশি বড় নিয়ামত, বলে না উম্মত আমরা। আমাদের জন্য স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে, দয়া প্রদর্শন করেছে, করবেন, করতেই আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়ায়, আমাদের দরদে কান্না করেন।
তাহলে যে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী আমাদের মায়ায় কান্না করে, তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে এক মুসলমান ভাই হয়ে অপর মুসলমান ভাইয়ের প্রতি কিরকম সহানুভূতি, কিরকম সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা দরকার, সেটা একটু অনুধাবন করার চেষ্টা করব। আমিও তো নবীর উম্মত, আমার পাশে যারা আমার সামনে রয়েছে আপনারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, যারা মসজিদে পরপর যারা বাইরে রয়েছে তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। তাহলে সহানুভূতির দিক দিয়ে, সাহায্য সহযোগিতার দিক দিয়ে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, সহযোগিতা এমন নয় যে আর্থিকভাবে সাপোর্ট করা, মানুষকে সহযোগিতা করার অনেক প্রকারের হতে পারে। যেমন আল্লাহ তাআলা কাউরে তৌফিক দিয়েছেন, সে ঋণগ্রস্তের অভাব দূর করতে পারে, অভাবীদের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা কাউরে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, তার টাকা নাই কিন্তু সে শারীরিকভাবে বলে না কাউকে হেল্প করার মাধ্যমে, কারো অসুস্থ অবস্থার মধ্যে তার পাশে থাকার মাধ্যমে, কেউ সমস্যার মধ্যে পড়েছে তাকে সমস্যা থেকে মোকাবেলা করে তাকে সেখান থেকে ফিরিয়ে আনার কাজে সে চাইলে তার শক্তিকে ব্যয় করতে পারে। আল্লাহ তাআলা কাউকে মেধা দিয়েছে, একজন অসহায় মানুষ ধারে ধারে ঘুরছে, কিন্তু আপনার একটা ভালো পরামর্শের মাধ্যমে হয়তো সে সেখান থেকে রেহাই পাবে। অনেকে অহেতুক ভাবে মিথ্যা মামলা মুকদ্দমার মধ্যে ফেসে গিয়েছে, ভালো পরামর্শের কেউ নাই, আপনার একটা সুপরামর্শ, আপনার একটা সুন্দর দিক নির্দেশনার বরকতে হয়তো সে সেইখান থেকে রেহাই পাবে। আজকে মুসলমানদের মধ্যে, আজকে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যখন কোনো বিপদ চলে আসে, যখন আমরা পেরেশানগ্রস্ত হয়ে যাই, যখন আমরা মুসিবতগ্রস্ত হয়ে যাই, তখন আমাদের খেয়াল করা দরকার আল্লাহর প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের মায়ায় কি রকম করেছেন, কি রকম খেদমতটুকু করেছেন, আঞ্জাম দিয়ে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আমাদের সেটা খেয়াল করা দরকার। আর সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, সে ভালোবাসা, সে অনুপ্রেরণা, সেটা নিয়েছিলেন, হাসিল করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামগণ। সেজন্য আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদের জন্য মডেল। এনারা দেখিয়ে দিয়েছেন, শুধু কথার মধ্যে নয় কাজের মধ্যে বাস্তবায়ন করেছে। আমরাও নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যাকে যে রকম এবিলিটি দিয়েছে, আমরা মানুষের ক্ষতি করব না, বরঞ্চ ইনশাআল্লাহ তাআলা আমাদের সামর্থ্য অনুসারে আমরা মানুষকে হেল্প করব। হেল্প করার অনেক প্রকার আছে। কেউ বেআমাল, দেখেন আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলাইহি কত সুন্দর জিনিসগুলো আমাদেরকে শেখাচ্ছে। যারা বেআমাল, আমলদার না, কিভাবে তাদেরকে মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতার সহিত আমরা আমলের দিকে তাদেরকে নিয়ে আসতে পারি। এটা এক প্রকার সহযোগিতা, অনেক বড় সহযোগিতা, যে সহযোগিতার কারণে সে আখিরাতের পথগুলো তার জন্য সহজতর হয়ে যাচ্ছে। এমন কিছু গুনাহ, যে গুনাহটুকু করার কারণে সে বরবাদ হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তাকে সে স্থান থেকে আমি কিভাবে ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে, আন্তরিকতা দিয়ে দাওয়াতি কার্যক্রম করে তাকে কিভাবে সেখান থেকে ফিরে আনবো, এটা একটা প্রকার সাহায্য করা মানবতার কল্যাণে। আর একটা হচ্ছে ঈমান, আমল বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো, এটা এক প্রকারের মানুষের সংশোধনের মূলক কাজ করা, এটাও হচ্ছে এক প্রকারের মানব সেবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসার উপর ডিপেন্ড করে। আর সাথে সাথে যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অহেতুক মামলা মুকদ্দমার মধ্যে জর্জরিত, যারা পেরেশানগ্রস্ত, যারা নির্যাতিত, যারা মুসলিম রয়েছে, এই শ্রেণীর মানুষদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, সেটা ফজিলত কি? আসুন আমরা আজকে সংক্ষিপ্ত বয়ান থেকে শ্রবণ করি। আমরা হয়তো শুনেছি আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাস্তা দিয়ে যেত, শয়তান ওই রাস্তা থেকে পলায়ন করত, এত বেশি ভয় করত। বাঘ আর সিংহ, আচ্ছা এক জায়গার মধ্যে খাবার খাওয়া, যে চতুষ্পদ জন্তুকে আমরা ভয় পাই, তারা একত্রিত হয়ে যেত। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কারামাতওয়ালা, এত বেশি রিয়াজতওয়ালা, তাকওয়া পরহেজগারিতাওয়ালা
শুধু তাই নয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে এমন ছিল, নবীর প্রেম এত বেশি ছিল যে আল্লাহ তাআলার দয়া মেহেরবানি শয়তান পর্যন্ত ভয় করত। আর তিনি খেলাফতের মসনদে বসার পর, আমিরুল মুমিনিন হওয়ার পর ইনার কার্যকারিতাটা কি ছিল আসুন আমরা শ্রবণ করি। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই সিস্টেম ছিল, ইনি চাদর জড়িয়ে, শরীরের মধ্যে চাদর জড়িয়ে যাতে কেউ চিনতে না পারে, গভীর রাতে জনসাধারণের খেদমতের জন্য তিনি বেরোতেন, ঘর থেকে বেরোতেন। একদিন বের হলেন, রাত্রেবেলা বের হওয়ার পর দেখতে পেল একটা তাঁবু ছোট্ট ঘরের, আর ওই ঘর থেকে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বাচ্চার কান্নার আওয়াজ, কান্না করতেছে কেন? ক্ষুধার্ত বাচ্চা, ছোট বাচ্চা, অনেক খিদা লেগেছে। ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই যে বাচ্চার মা বাচ্চাকে খাবার দিবে। তো যেভাবে হোক বাচ্চাকে তো ঘুম পাড়াতে হবে, খাবার রাতে কোত্থেকে আসবে? মা কি করলো, পাতিল নিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে আগুন জ্বালিয়ে সেটা নাড়াচাড়া করতেছে যে বাবা খাবার রান্না হচ্ছে। কোন রকম ছেলেকে ম্যানেজ করে ঘুম পাড়ানো যায় কিনা, অথচ পাতিলের মধ্যে খাবার নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, আমিরুল মুমিনিন, এত বড় একটা পদের মধ্যে অধিষ্ঠ হবার পর কিভাবে জনসেবা করতেছে, আল্লাহু আকবার। যখন এই দৃশ্যটা দেখতে পেলেন তিনি অবাক হয়ে গেলেন। কাউকে তখন কল দেন নাই, কারোর সাথে যোগাযোগ করেন নাই, খাদেমকে পাঠান নাই, স্বয়ং নিজে গিয়ে যেখানে খাদ্য গুদাম ব্যবস্থা রয়েছে মানুষের জন্য, সেখান থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য অপেক্ষা করে নাই, রাত্রিবেলা সেখানে গিয়ে পৌঁছিয়ে নিজের কাঁধে উঠিয়ে সেটা নিয়ে এসে মাথা করে ক্যারি করে সেটা সেই বাসার মধ্যে দিয়ে আসছে। ইনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতা, মানুষের প্রতি নিজের সম্মানটুকু রক্ষা করা, যে আমার বড় তাকে আমি সম্মান করব, যে আমার ছোট তাকে আমি স্নেহ করব, আমি প্রত্যেক মানুষকে ভালোবাসা দিব। আমরা অনেককে বলি ভাই কেমন আছেন, আচ্ছা কেমন আছেন, এই কথাটা বলার সময় নিয়তের মধ্যে কি থাকা দরকার? বলা হচ্ছে কেমন আছেন জিজ্ঞাসা করার আগে নিয়তের মধ্যে এটাই থাকতে হবে, যদি আল্লাহ তাআলা আমার সামর্থ্যের মধ্যে তৌফিক দেয়, তাহলে তিনি যদি কোনো অসুবিধায় থাকে তাহলে আমি তাকে হেল্প করব। আমরা এমনি স্বাভাবিক বলে ফেলি যে কেমন আছেন, কেমন আছেন। যদি অসুস্থ হয়, যদি তার সেবার প্রয়োজন হয়, যদি ঋণগ্রস্ত হয়, যদি আমি আল্লাহ তৌফিক দিয়েছে তাকে আমি ঋণ পরিশোধ করার যদি আমি ব্যবস্থা করে দিতে পারি, কিংবা বিভিন্ন সমস্যায় জর্জরিত সেখান থেকে আমি যদি তাকে হেল্প করতে পারি, তাহলে আমি কেমন আছি বলতে পারি। আমরা তো স্বাভাবিক বলে ফেলি, কেউ পেরেশানগ্রস্ত হলে আমরা যে একটু আফসোস করবো তাও আমাদের মুখে প্রকাশ পায় না। একজন মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে, আমার একটু আফসোস করা, আল্লাহ 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 আপনাকে শিফা দান করুক, আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধার করুক, এই আপনার একটা ছোট্ট কথা, আপনার এই দুই একটা বাণীর বদলতে তার মনের মধ্যে প্রশান্তি হবে, আমার ভালোবাসে, আন্তরিকতা আছে। আর এই আন্তরিকতার বহিঃপ্রকাশ অবশ্যই করতে হবে, কারণ আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুসলমান ভাই ভাই, আমরা মুসলমান ভাই ভাই। তাহলে অপরের পেরেশানিতে, অপরের মুসিবতে, অপরের যখন বিপদগ্রস্ত হয় তখন আমরা কিভাবে খুশি প্রকাশ করি? অনেক সময় অনেক দেখি কোনো সময় পেরেশানির মধ্যে পড়ে কিনা। অপরের পেরেশানিতে নিজে খুশি প্রকাশ করা সেটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি সিরতে মুস্তাফা দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন, তখন দেখবেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে যদি মসজিদের মধ্যে এমনও দিন আছে, এমনও সকালবেলা ফজরের নামাজের মধ্যে কোনো এক সাহাবাকেও দেখতে পায় নাই, প্রতিদিন আসে দেখতে পায় নাই, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের খবর নেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য বাসায় পৌঁছে গিয়েছে যে আমার অমুক সাহাবা কোথায়। সে অসুস্থ তো হয়নি,
সে পেরেশানগ্রস্ত তো হয়নি। আজকে আমাদের আন্ডার অনেক কর্মচারী থাকে, ইনকাম যদি কম হয়, সে যদি বিপদের মধ্যে থাকে, তাকে জিজ্ঞেস করার কেউ নেই, সে দুবেলা ভাত খেয়েছে কিনা খবর নেওয়ার কেউ নেই। বা আমি করতে না পারি, অন্তত পক্ষে আমি তো কুষ্ট নিতে পারি, আমি সহানুভূতি তো প্রদর্শন করতে পারি। রোগাক্রান্তকে সেবা শুশ্রূষা করা, মুসিবতগ্রস্তকে একটু সহানুভূতি প্রদর্শন করা, কারো আনন্দের মধ্যে খুশি প্রকাশ করা, এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য। একজন প্রকৃত মুসলমান অপর মুসলমান ভাইয়ের কষ্টের মধ্যে লাঘব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়। আসুন আমরা চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করে এবং আমরা মানবতার কল্যাণে যাতে আমরা খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে দোয়াটুকু করি এবং চেষ্টা করি আমরা যাতে মানুষের সেবা করতে পারি। করবো ইনশাআল্লাহ, সহযোগিতা করবো, মানুষকে দুই হাত খুলে দিব, আল্লাহর দরবারে তৌফিক দিব, আল্লাহর দরবার তৌফিক চাইবো। আল্লাহ তুমি তো রব, আল্লাহ তাআলা রয়েছে, তুমি মালিক, আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তুমি আমাকে সুন্দর গঠন দিয়েছ, সুন্দর বাকশক্তি দিয়েছ, সুন্দর জবান দিয়েছ, আমার এই কথা দ্বারা যাতে সুমিষ্টি হয়, আমার এই জবানের মাধ্যমে কেউ যাতে খুশি হয়ে যায়, আমার দুটা কথা যাতে মানুষ খুশি হয়, আমার কাজ কর্ম দ্বারা যাতে কেউ খুশি হয়, আমি যাতে হেল্পফুল হই, উদার মনের হয়, আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আরো ঘটনা শ্রবণ করি, যাতে করে আমাদের মন এই নেকির কাজ, সওয়াবের কাজ, এটা কিন্তু মামুলি বিষয় না। বলা হচ্ছে ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম আমল কোনটা? মানুষের মন খুশি করা, মানুষের মন খুশি করা। আপনি একটা ছোট্ট তোফা দেন কাউকে, ছোট বাচ্চাকে একটা আপনি তোফা দেন, খুশি হয়, এটাও মন খুশি করা। কেউ বৃদ্ধ বাবা হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, আপনি একটু আগায় গেলেন, তিনি পারতেছে, আপনার হেল্প নিবেন না, এরপর আপনি গেলেন, বাবা কোনো হেল্প লাগবে, এই আপনি যে একটু বললেন, একটা নিঃশ্বাস, মন একটা খুশি হয়ে গেল, মনের মধ্যে একটা খুশি চলে আসলো যে এখনো তো মানুষের দেখে আদব কায়দা আছে, একটু তো খুশি মনের মধ্যে, এটা আপনার জন্য কামিয়াবির একটা রাস্তা বনে যাবে। অনেকে শরীর মাসলা মাসাইলের মধ্যে অজ্ঞ, জানে না, ভুল করতেছে, আপনি যদি তার সাথে একটু বন্ধুত্ব করেন, আমরা জামিয়াতুল মদিনায় যারা অধ্যয়নরত রয়েছে, আমরা যদি খিদমতের নিয়ত করি যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখী উম্মত যারা রয়েছে, তাদের পাশে, তাদের দ্বীনি খেদমতের জন্য, ইলমি ময়দানে তাদের ঈমান আকাইদ বাঁচানোর জন্য ইনশাআল্লাহ পৃথিবী জুড়ে যেখানে প্রয়োজন সেখানে দ্বীনের খেদমত করব, তখন আপনার সারা জিন্দেগির এই কষ্ট, এই কুরবানি ইনশাআল্লাহ সার্থক হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। তো করবো ইনশাআল্লাহ। আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রিয় সাহাবী, হে আমিরুল মুমিনিন, আপনি কেমন ছিলেন? তো হযরত ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করেন, একবার রাতের বেলা আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে বের হলো, তখন হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেললেন, লুকিয়ে লুকিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিলেন। ফারুক আজম কই যায় আজকে দেখব। আমিরুল মুমিনিন এ দেখতে পেল যে কোনো একটি ঘরের মধ্যে প্রবেশ করলো রাত্রিবেলা, কিছুক্ষণ পর বের হলেন, আরেকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ সেই ঘরটি মার্ক করে রাখলো, চিহ্নিত করে রাখলো, এবং সকালে সেখানে গেল। যে দুইটা ঘরের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা প্রবেশ করেছে, সে মার্ককৃত ওই ঘরের মধ্যে গেলেন এবং জিজ্ঞেস করলেন, অর্থাৎ ওই ব্যক্তি, যে এসেছিল, একজন ব্যক্তি যে আসছিল, তো এরা কেন এসেছিলেন একটু কি আপনারা বলবেন? বলল, সেই ব্যক্তি আমার নিকট অনেক দিন ধরে আসে, এরাও জানেন ইনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের পরিচয়টুকু দেয় না। আমিরুল মুমিনের নাম শুনলে অনেকে একটু পিছে চলে আসে, ভয় পেয়ে যায়, ইনি আমির রয়েছে, এত বড় একজন আমির হয়ে আমার ঘরে,
পরিচয় দিতেন না, জনসাধারণের মতো এমনি খেদমতের মধ্যে লাগে যেতেন। তো ওই সাহাবী রাসূল মার করলেন যে কেন গেলেন, জিজ্ঞেস করলেন। বলছে ওই ব্যক্তিটা তো প্রতিদিন প্রতি রাতেই আসে, যেহেতু আমরা পঙ্গু, সে আমাদের ঘরোয়া কাজকর্ম করে দেন এবং আমার দুঃখ কষ্ট দূর করে দেন। দেখেন কতই দয়া, যে বৃদ্ধ মহিলা আর পঙ্গু যারা কাজকর্ম করতে পারে না, রাতের আন্ধারে ছুটে গিয়ে মানুষ যাতে না জানে। এখন আমরা তো মানুষকে কিভাবে প্রচার করব? হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করাটা জায়েজ রয়েছে, অপরকে অনুপ্রাণিত করার জন্য আপনি যদি কোনো একটা দেখানো কাজ করেন, দেখানো বলতে কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করার মাধ্যমে আরেকজন অনুপ্রাণিত হবে, আমার দেখে দেখে আরেকজন করবে, সেটা সওয়াব রয়েছে। কিন্তু আজকাল বেশিরভাগই জিনিস হচ্ছে খেদমতের চাইতে লৌকিকতার দিকে মানুষ বেশি ছুটে যাচ্ছে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা খেদমতটুকু কেমনটুকু করেছিলেন। আজকে আমরা কোথায়? আমরা কি কোনোদিন আমাদের পার্শ্ববর্তী যারা কষ্টের মধ্যে থাকে তাদেরকে কোনোদিন খোঁজখবর নিয়েছি? হ্যাঁ, পুরা বছরের মধ্যে গরুর গোশত খায় না এরকম মানুষ আছে না? পুরা বছরের মধ্যে ভালো আপনার পরিধান করতে পারেন এরকম আছে না? ভালো মাস্ক খেতে পারেন এরকম আছে না? অনেক আছে। এমনও আছে অনেকে চিকিৎসার খরচের অভাবে নিজের চিকিৎসাটুকু করাতে পারে না, আছে না এরকম? ঋণের মধ্যে জর্জরিত, অনেক কষ্টের মধ্যে রয়েছে। কোনোদিন তো আমরা কবরে নিতে যাই না, খোঁজ খবরে আমরা নিই নাই। একজন মুসলমান অপর মুসলমানের ব্যাপারে কেমন হওয়া উচিত, কেমন দুঃখ দুর্দশা পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার জন্য মনটা কত বড় করা দরকার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেওয়া দরকার। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, আল্লাহ পাক আমাদেরকে দয়া করবে। আল্লাহ পাকের দয়া আমরা চাই কিনা? কে কে চায়? তো নিয়ত করি ইনশাআল্লাহ মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কল্যাণ কামনার এটা সংজ্ঞা কি? তো পরিভাষায় কারণ নির্ভেজাল কল্যাণ কামনা করা, নির্ভেজাল কল্যাণ কামনা করা, যাতে চাওয়ার যাতে কোনো সন্দেহ না থাকে, বা একনিষ্ঠ ভাবে কারো মঙ্গল চাওয়া, একনিষ্ঠ ভাবে খালি অন্তরে কারো মঙ্গল চাওয়া, সেটা হচ্ছে কল্যাণ কামনা, অপরের কল্যাণ কামনা করা। আর এই কল্যাণ কামনা আজকে তো এমন অবস্থা যে নিজে বাঁচো নিজের প্রাণ বাঁচাও, চাচা আপন প্রাণ বাঁচা, এর মধ্যে আমরা স্লোগানের মধ্যে নিজে আছি ঠিক আছে, কার কি অবস্থা, কে দুঃখগ্রস্তের মধ্যে রয়েছে, কে পেরেশানগ্রস্ত রয়েছে, এগুলো আমাদের দেখার সময় নেই। অথচ সেটা একজন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে আসছে কল্যাণ কামনার ফজিলত কি? তো মানুষকে সহযোগিতা করে, সহযোগিতার মধ্যে কল্যাণ কামনাটাই আসছে, মানুষকে হেল্প করা, কল্যাণ কামনা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করে থাকো, নিজের জন্য যা অপছন্দ করো তা অপরের জন্য অপছন্দ করো। যখন তোমরা কথা বলবে তখন ভালো কথা বলো বা চুপ থাকো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুবারাকা, মুমিন ততক্ষণ পর্যন্ত নিজের দ্বীনের উপর থাকে যতক্ষণ আপন ইসলামী ভাইয়ের কল্যাণ চায়। যখন তার কল্যাণ কামনা থেকে পৃথক হয়ে যায় তখন তার থেকে তৌফিকের নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। অর্থাৎ একটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল তৌফিক চলে আসে। এটা যতক্ষণ আপনি মানুষের কল্যাণ করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের সে তৌফিকের মধ্যে আপনি থাকবেন। আর যখন সেটা থেকে আপনি চলে যাবেন তখন তৌফিকটা অটোমেটিক্যালি ভাবে ছিনিয়ে নেওয়া হবে। কারো রক্ত লাগতেছে, কে দেওয়ার জন্য আগ্রহী, কি অভাবে এমন ভাবে পড়ছে, এমন কঠিন অবস্থা, কেউ নাই জিজ্ঞাসা করে। এতিম মানুষ, মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত বুলানোর ফজিলত ইরশাদ করেছেন, অভাবের অভাব দূর করার জন্য ফজিলত ইরশাদ করেছেন, রোগাক্রান্তের সেবা করার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন।
মুসলমানদের মন খুশি করার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। শুধু আমরা না, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি দরদি, এত বেশি আমাদেরকে মোহাব্বত করে, কিছুই বাকি রাখে নাই। কোন রাস্তাটা খালি রেখেছে? একটু খালি রাখে নাই, সবকিছু দিয়ে ভরিয়ে দিয়েছে। এখন আমি আপনি যদি রিসিভ না করি, আমি আপনি যদি গ্রহণ না করি, আমি আপনি যদি হাসিল করতে না পারি, তাহলে আমার আপনার মতো ব্যর্থ মানুষ আর কে হতে পারে? তো নিব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের পথকে সহজ করার জন্য, কবরে একটু আরামে থাকার জন্য রাস্তা সব আমার কাছে। সব রাস্তা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন। এখন আমার আপনার পালা, আমি কতটুকু উঠাইতে পারতেছি, আমার নেকির আমলের মধ্যে কতটুকু আমি সওয়াব নিতে পারতেছি। আর একটা মুসলিম শরীফের হাদিসে মুবারাকা শ্রবণ করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, দিন হলো মুসলমানদের কল্যাণ কামনায়। দিন হলো মুসলমানদের কল্যাণ কামনায়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য? বললেন, আল্লাহ পাকের জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলমানদের ইমাম এবং জনসাধারণের জন্য। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি দয়া পাওয়ার পর আজকে আমরা কোথায়? আমার আমির আহলে সুন্নাত, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, খুব সুন্দর নেক আমল পুস্তিকা ডেইলি আমাদেরকে আমল দিয়েছেন 56টা ইসলামী বাইদের। আমরা রেগুলার আমলগুলা করি। এর মধ্যে 53 নাম্বার যেটা রয়েছে আমল, সেটা হচ্ছে আপনি কি এই সপ্তাহে কমপক্ষে একজন রোগী বা অসহায় ব্যক্তির ঘরে বা হসপিটালে গিয়ে সুন্নত অনুযায়ী ইনাকে সহানুভূতি দিয়েছেন বা জানিয়েছেন? তাকে উপহার মাকতাবাতুল মদিনার প্রকাশিত কোনো রিসালা কিংবা লিফলেট কিংবা দেওয়ার সাথে সাথে তাকে তাবিজাতে আত্মারিয়া গ্রহণ করার কি পরামর্শ দিয়েছে? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে, যখন কেউ রোগাক্রান্ত হবে তার সেবা শুশ্রূষা করা কিংবা তাকে সহানুভূতি জানানো, তাকে দেখতে যাওয়া। এখন পুরা মাস না পুরা বছর হয়েছে, কোনো রোগীর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা আমরা জানি না। আপনি হসপিটালে যান, কত মানুষ আর্তনাদ, কত মানুষের কষ্ট, কত মানুষের পেরেশানগ্রস্ত আপনি বুঝতে পারবেন। আমরা তো আমাদের আত্মীয় স্বজনের কারো অসুখ হলে খবর নিই না, অনেকে নিজের ঘরের খবরে নেয় না। সারাদিন এদিক সেদিক অনেক মোবাইলে কথাবার্তা বলে, নিজের মাটুকু কেমন আছে একটু খবর নেয় না, নিজের বাবা কেমন আছে খবর নেয় না, নিজের পরিবার পরিজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে তারা ওষুধ খাইছে কিনা, যথাযথভাবে চলতেছে কিনা খবর নেয় না। সব কিছু করার সময় আছে, কিন্তু আপনজনদের অনেক খবর নেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া নিয়ামতগুলো যাতে আমরা নিতে পারি। নিতে আগ্রহী আছে কিনা? তাহলে আসুন আমরা কয়েকটা ফজিলত অবশ্যই শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাদের উপর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করুক যাতে করে কখনোই যাতে আমরা পেরেশানগ্রস্ত মুসিবতগ্রস্ত হয়ে এমন অবস্থার মধ্যে উপনীত না হয় যে আমি নিজে ফিল করতে পারি। আপনি যখন অপরের কাছে যাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। কোন রোগীর সেবা কল্যাণ কামনা করা, সেটার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোগীকে দেখতে গেল যতক্ষণ পর্যন্ত সেখানে বসে যাবে না, দয়ার সাগরে ডুব দিতে থাকে। যখন সে বসে যাবে তখন দয়ার মধ্যে ডুবে যায়। এত বেশি দয়া। আচ্ছা, মুসলমানদের কষ্ট দূর করা, মঙ্গল কামনা, এটা একটা সেবা, এটা একটা হেল্পফুল ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কোনো মুসলমানের কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে কিয়ামতের কষ্ট দূরীভূত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক, আল্লাহু আকবার, মুসলমানদের সম্মানের হিফাজত করাটাও মঙ্গল কামনা, এটা এক প্রকার সেবা। আপনি একজন সম্মানিত মানুষের সম্মান হানি করলেন অহেতুকভাবে, কোনো কারণ ছাড়াই, এটা আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন। আর
যদি তার সম্মান হেফাজত করে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা থেকে বাধা দেয়, আল্লাহ পাকের উপর হক হলো যে কিয়ামতের দিন তাকে দুজকের আগুন থেকে রক্ষা করবে। কারো সম্মান নষ্ট করা থেকে নিজেকে রক্ষা করতে হবে। কারো সম্মান নষ্ট হচ্ছে কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মুসলমানদের মন খুশি করা মঙ্গল। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফরজ সমূহের পর সকল আমলের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় হলো মুসলমানদের মন খুশি করা। এরপর ক্ষমা করাও মঙ্গল কামনা, কাউকে ক্ষমা করে দেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক বান্দার ক্ষমা করার জন্য তার সম্মান বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করে। এরপর গরিব মুসলমানদেরকে সাহায্য করা মঙ্গল কামনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের চাহিদা পূরণ করবে, সে এমন যেন সারা জীবন আল্লাহ পাকের ইবাদত করলো, মুসলমানের কষ্ট দূরীভূত করে দেয়। আচ্ছা, ইলমে দ্বীনের শিখানোর জন্য আগ্রহ হয়ে সফর করাটাও মঙ্গল কামনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য ইলম শিখতে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় এবং ফেরেশতা তাদের নিজেদের বাহুগুলো জমিনের মধ্যে বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপর আরো আসছে, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করাটাও ইবাদত, সেটা এক প্রকারের সেবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি ঋণগ্রস্তকে সুযোগ করে দেয় বা তার ঋণ ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে দুজকের গরম থেকে নিরাপত্তা দান করবে। আচ্ছা, এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুঃখগ্রস্ত কোনো ব্যক্তিকে সমবেদনা জ্ঞাপন করবে, যারা বন্যার মধ্যে প্লাবিত হয়েছে, ঘর বাড়ি চলে গিয়েছে, এখন আপনি একটু গিয়ে সহানুভূতি করলেন, কিছু একটা হেল্প করলেন, আর্থিকভাবে শারীরিকভাবে তাদের পাশে দাঁড়ালেন। ফজিলত কি বলা হচ্ছে? দুঃখগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জ্ঞাপন করা। আল্লাহ পাক তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবেন এবং আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাকের মধ্যে দুটি এমন পোশাক যার মূল্য সারা দুনিয়ায় হতে পারে এমন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মুহাব্বত, ভালোবাসা মুসলমানদের প্রতি কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শিক্ষা দিচ্ছে মানুষের ঈমান বাঁচানো, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, মানুষকে আমলের দিকে ধাবিত করা, সাথে সাথে যারা দুঃখ পেরেশানগ্রস্ত মুসিবতগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতের সেবা শুশ্রূষা করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য। এটাও তো নবীর সুন্নাত। নবী স্বয়ং নবীর উম্মতের প্রতি মহব্বত দেখিয়েছেন, সেজন্য আমরা সবসময় হেল্পফুল থাকবো। এবং দাওয়াত ইসলামী চাচ্ছে এই যে মানবতার জন্য এই খেদমতটুকু করে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, দাওয়াত ইসলামী ঈমান আকাইদ বাঁচানোর জন্য, আমলমুখী করার জন্য মাদানী কাফেলায় সফর করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, 3 দিন আল্লাহ তাআলার রাস্তায় মাদানী কাফেলায় সফর করেন, ইনশাআল্লাহ ঈমান বাঁচানো, নিজের ঈমান বাঁচানো এবং অপরের ঈমানকে হেফাজত করার জন্য, অপরকে আমলের দিকে ধাবিত করার জন্য। এটা বড় অনেক সেবা, এটা অনেক প্রকারের সাহায্য। এটা করার তৌফিক দান করুক। সাথে সাথে আলহামদুলিল্লাহ FGRF ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ গঠন করেছে। এই রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সিলেট যারা বনবাসী হয়েছে এদেরকে অসংখ্য খেদমত আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলগণ ওখানে গিয়ে করছে এবং করে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখনই মুসিবত হয়, যখনই কেউ রোগাক্রান্ত হয়, আলহামদুলিল্লাহ FGRF ডিপার্টমেন্টের মাধ্যমে রক্তদান সেবা কার্যক্রম জারি রয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা এর মধ্যে সার্বিক সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। মন খুলে দেন, দাওয়াত ইসলামের মাধ্যমে আপনিও চাইলে সেবা নিতে পারেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, উম্মতের পাশে দাঁড়ানোর জন্য এই খিদমতটুকু আল্লাহ পাক আমাদের মাধ্যমে নেওয়ার সে তৌফিক দান করুন, আমিন। আমরা যা শুনেছি ইনশাআল্লাহ আমল করবো ইনশাআল্লাহ তাআলা। যার যার সামর্থ্য অনুসারে আল্লাহ যার যতটুকু তৌফিক দিয়েছে, আর্থিক হলে আর্থিক, শারীরিক হলে শারীরিক, জ্ঞান বুদ্ধি পরামর্শ, এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী হয়। যাকে আল্লাহ তাআলা যে দিক দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আমার মাধ্যমে মুসলমানের খেদমত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক, আমিন। বিজাহ নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে